মানসী নদীর তীরে ছোট্ট একটা গ্রাম লালগড়। গ্রামের বেশিরভাগ মানুষই প্রধানত কৃষক, চাষবাস করে তাদের দিন গুজরান হয়। এই গ্রামেই তার স্ত্রী রীতাকে নিয়ে বাস করত মতিলাল। এমনিতে পেশায় কৃষক হলেও মতিলাল ছিল খুব চালাক প্রকৃতির। বুদ্ধির দ্বারা সে বেশ জমি জমাও করেছিল। একদিন তার স্ত্রী রীতা এসে বলল, হ্যাঁ গো, ফাল্গুন মাস শেষ হতে চললো যে, কয়েকদিনের মধ্যেই তো এবার গরম পড়তে শুরু করবে। তা বসন্তের পর তো গ্রীষ্মকালই হয় গিন্নি, এটা তো আর আমি আটকাতে পারবো না। আহা, সে কথা বলিনি। পুকুরের ধারে আমাদের যে জমিটা পড়ে রয়েছে, গরম পড়ার আগে ওটার একটা ব্যবস্থা করো। সত্যি গিন্নি, এই জন্যই বলে বউরাই ঘরে লক্ষ্মী হয়। আমার তো খেয়ালই ছিল না, ভাগ্যিস তুমি মনে করালে। তা নয় তো কি, গরম পড়ার আগে জমিটাকে একবার কুপিয়ে নেওয়ার ব্যবস্থা করো, তারপরে না হয় ওতে কিছু বীজ ফেলা যাবে। ঠিক বলেছ গিন্নি, পুকুরের জমিটা নেহাত ফেলনা নয়, কিন্তু অত বড় জমি তো আর আমি একা একা কোপাতে পারবো না, একটা লোক লাগবে। তা বেশ তো, পাশের পাড়ার হরি ঠাকুরপোকেই ডেকে নাও বরং, সে তো আগেও আমাদের জমিতে কাজ করেছে। ঠিক বলেছ, ছেলেটা বেশ কর্মঠ বটে। আমি আজকে বিকেলের দিকে গিয়ে বরং হরিকে বলে আসব। মতিলাল যাচ্ছিল, হঠাৎই সে দেখতে পেল হরিও সেই পথেই আসছে। হরিকে দেখে মতিলাল বলল, আরে হরি যে, আমি তো তোমার বাড়িতে যাচ্ছিলাম। আমার বাড়িতে কেন গো? মতিদা, কিছু দরকার আছে নাকি? হ্যাঁ গো, সেই জন্যই তো তোমার কাছে যাচ্ছিলাম। বলছি, পুকুর ধারের আমার একটা জমি কুপিয়ে দিতে হবে, তা তোমার সময় হবে তো? আরে হ্যাঁ গো মতিদা, বেশ কিছুদিন ধরে কোনো কাজ বরাতে জোটেনি, আমি ঠিক করে দেব। আরে না না, তোমায় একা করতে হবে না, আমিও তোমার সাথে থাকবো। বেশ বড় জমি কিনা, দুজনে হলে তাড়াতাড়ি কাজ হবে। আচ্ছা বেশ, তবে কাল বেলা 10টার আগে আমি পৌঁছে যাব। না না হরি, অত বেলা করে লাভ নেই, তার চেয়ে বরং তুমি ভোরের দিকে চলে এসো। সারাদিন কাজ করলে বেশি কাজে এগিয়ে রাখা যাবে। ঠিক আছে, আমি কাল ভোর বেলাতেই তোমার বাড়ি পৌঁছে যাব। আজ আসি, বুঝলে? মতিলাল তার বাড়ি ফিরে এলো। তখন রাত নেমেছে। মতিলাল রাতের খাবার সেরে উঠোনে পাতা খাটিয়াতে শুয়ে পড়ল। সাধারণত সে এই খাটিয়া পেতেই রাত্রে ঘুমোতো। শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা বাতাস গায়ে লেগে তার চোখ জুড়িয়ে এলো, আর কখন যে সে ঘুমের রাজ্যে হারিয়ে গেল টেরই পেল না। হঠাৎই ঘুম ভাঙল একটা পরিচিত কণ্ঠস্বর শুনে। মতিদা, ও মতিদা, ভোর তো হয়ে গেল, এবার ওঠো। কে? ও, হরি এলে বুঝি? বাহ, এর মধ্যে ভোরও হয়ে গেল। হ্যাঁ মতিদা, ভোর 4টে বাজলো গো। চলো চলো, এবার কাজ শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, এই জন্য তো আমি তোমার উপর এত ভরসা করি। সত্যি, তোমার কিন্তু কাজের খুব আগ্রহ রয়েছে। কাজ করব বলেই তো এত পথ পেরিয়ে এলাম। চলো এবার। হ্যাঁ হ্যাঁ, চলো ক্ষেতের দিকে যাওয়া যাক, আমি আমার কোদালটা নিয়ে নিই। আরে না না, কোদাল নিতে হবে না, আমারটা রয়েছে তো। আরে কি যে বলো, দুটো কোদাল নিলে তবেই তো তাড়াতাড়ি কাজটা হবে। চলো চলো। দুজন মিলে আধো অন্ধকারের মধ্যে দিয়ে চলল জমির দিকে। মতিলাল বলল, হরি, আমার এক কথায় তুমি এত ভোর ভোর উঠে চলে এলে দেখে খুব ভালো লাগছে ভাই। আরে না না মতিদা, আমায় তো আসতেই হতো, আর রাতে আমার ঘুম হয় না। সে কি, কেন গো, এই বয়সে ঘুম কমে গেল নাকি? হ্যাঁ, সারাদিন তো আর বেরোতে পারি না, রাতেই সব কাজ সারি। রাতের অন্ধকার আমার বড্ড ভালো লাগে। তার মানে? ও কিছু না। এই দেখো, গপ্প করতে করতে আমরা তোমার জমিতে চলে এলাম।
তুমি বরং কোদালটা রেখে একটু বসো, আমি ততক্ষণ কাজ করি। আরে না না, দুজন মিলে কাজ করলেই সুবিধা হবে। তুমি ওইখান থেকে শুরু করো, আর আমি এদিক থেকে করছি। হরি আর মতিলাল দুজন দুদিকে মুখ করে মাটি কোপাতে শুরু করলো। খুব কাজ দিয়ে একটা বাদুড় ছানা ঝটপট করতে করতে উড়ে গেল। ওরে বাবা, এ কি রে! উফ, এটা তো বাদুড়, ভয় পেয়ে গেছিলাম। ওরাও রাতে আমার মতো ভালো দেখে কিনা? সামান্য বাহাদুর দেখে এত ভয় পেলে চলবে? হ্যাঁ হ্যাঁ, ও হরি, কিন্তু তুমি তো ওদিকে কাজ করছিলে, এইদিকে এলে কি করে? ওদিকের কাজ করে এদিকটা এলাম। কি, এর মধ্যে ওদিকের মাটি তোমার কোপানো হয়ে গেল? বলো কি, আমার যে এক কাঠাও হয়নি এখনো। বিশ্বাস না হলে কোদালটা এখানে রেখে দেখে এসো না। না, তা নয়, আসলে এত তাড়াতাড়ি কাজ করলে অবাক লাগছে খুব। তোমার ওই দুটো হাত নাকি মেশিন, এত তাড়াতাড়ি এত বড় জায়গাটা কুপিয়ে দিলে? কি হলো মতিদা? তোমার হাতটা এত ঠান্ডা কেন, যেন বরফ? ও কিছু না, ভোরের হাওয়া লেগেছে তো তাই। মতিলাল আর কিছুই বলল না। তার কেমন যেন অস্বস্তি লাগছে। চারিদিকে ঝিঝি পোকার সমবেত সঙ্গীত বেজেই চলেছে। হরির ব্যবহার খুব অস্বাভাবিক লাগছে মতিলালের। মাটি কোপাতে কোপাতে তখন মতিলালের জামা ঘামে ভিজে উঠেছে যেন। সে হঠাৎই চারিদিকে এক নজর দেখে বলল, আরে, মাঠে এসেছে সেই ভোর 4টে নাগাদ। এতক্ষণে তো ভোরের আলো ফুটে যাবার কথা, এদিকে চাষিদের দলও এসে যাবার কথা, কিন্তু চারিদিক নিঝুম কেন? কারণ এখন সবাই ঘুমের রাজ্যে। হ্যাঁ, আমি যেটা মনে ভাবলাম, তুমি সেটার উত্তর দিলে কি করে? আচ্ছা হরি, তোমায় আজকে অন্যরকম লাগছে কেন? সব সময় একটা লোকের কি একটা চেহারা থাকে মতিদা? তার মানে একটা লোকের চেহারা তো একটাই হবে? কি আবল তাবল বকছো হরি? তোমার আজ কি হয়েছে বলো তো? বলবো গো, বলবো, সব বলবো। বলতেই তো কত দূর থেকে এসেছি, সেই সুযোগ পাচ্ছি না। মতিলালের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। সে গলা খাকড়িয়ে বলল, হরি, অনেকক্ষণ হলো, আর মাটি কুপিয়ে কাজ নেই, আমি বরং বাড়ি যাই এবার। যাবো গো যাবো, তার আগে তুমি এখানে কোদালটা রেখে একটু জিরিয়ে নাও বরং। আমি একটু পুকুর পাড় থেকে আসছি। হ্যাঁ, যাও। হরি পুকুরের দিকে যেতে থাকে, আর মতিলাল বিস্ফারিত চোখে দেখে হরি যেন হাওয়ার উপর ভেসে ভেসে যাচ্ছে, তার পা দুটো মাটিতে নেই। মতিলাল দেখল তার মাথাটা পেছনে ঘুরে গেল। সেই মুখে রক্ত নেই, মাংস নেই, চোখ নেই, রয়েছে শুধু হাড়, যেটা বলে উঠল, মতিদা, কোদালটা ফেলে দাও, দাও 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 দাও, কোদালটা ফেলে দাও। বাঁচাও, না 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 না, বাঁচাও, বাঁচাও, বাবা বাঁচাও, বাঁচাও। মতিদা, যেও না, যেও না মতিদা, যেও না। মতিলাল ভয়ে আতঙ্কে ছুটতে ছুটতে মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। কি গো, চোখ খোলো, চোখ খোলো। মতিদা, চোখ খোলো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি কোথায়? হরি, না না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। ওগো, কি হলো তোমার? ও তো হরি ঠাকুরপো, ওই তোমাকে পথের থেকে ঘরে নিয়ে এসেছিল, না হলে আজকে কি যে হতো। ও, হরি আমায় নিতে এসেছে? তা নয় তো কি, আমি তো তোমার বাড়ি আসছিলাম কাজের জন্য, হঠাৎ দেখি পথের ধারে তুমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছো, তখনই বুঝেছে কিছু হয়েছে।
আর হ্যাঁ গো, ওই মাঝরাতে তুমি কোথায় চলে গেছিলে? আমি ঘুম ভেঙে বাইরে বেরিয়ে দেখি তুমি নেই। মাঝরাত? আর হরি তো আমায় এসে ডাকলো। আর আমি এসে ডাকলাম? কি বলছো মতিদা? আমি তো এই আসছি, আর আসতে গিয়েই পথে দেখি তুমি পড়ে রয়েছো। তাহলে তাহলে রাত থেকে আমি যার সাথে মাঠে মাটি কোপালাম, কত কথা বললাম, সে কে? ওগো, তার মানে কোনো অশরীরী আত্মা হরি ঠাকুরপোর রূপ ধরে এসেছিল আর তোমার ক্ষতি করতে চাইছিল। আর তাইও বারবার আমার কোদালটা নামিয়ে রাখতে বলছিল। ভাগ্যিস আমি ওর কথা শুনিনি। এ নিশ্চয়ই ওই তেঁতুল গাছের ব্রহ্মদত্তির কাজ। মতিদা যখন আমার কাজের কথা বলতে গিয়েছিল, বেটা তেঁতুল গাছ থেকে শুনেছে, আর তারপরেই আমার রূপ ধরে এসেছিল। উফ, যা ভয়ানক তার চেহারা! এখনো মনে পড়লে আমার সারা শরীর কাঁপছে। হে ভগবান, ভাগ্যিস তুমি সঙ্গে ছিলে, তাই তুমি কোদালটা নামাওনি, নইলে ও কি আর তোমায় আস্ত রাখতো? একদম ঠিক বলেছ বৌদি। শুনেছি লোহার জিনিসকে ভূতেরা ভয় পায়, ওই জন্যই মতিদার কোনো ক্ষতি করতে পারেনি। হে ভগবান, কি ভাগ্যে আজকে তুমি আমার উপরে সদয় ছিলে! যদি কোদালটা নামিয়ে দিতাম, না জানি কি হতো। দূর থেকে একটা সাদা ছায়া সরে যায়। পূব আকাশে আলো করে সূর্য উদয় হয়।